পুজো দিওয়ালি শেষ। পাহাড়ে সেই পাগলপাড়া ভিড়টাও কমেছে এবার। হালকা শীতের আমেজ মেখে পাহাড় যেন আলসেমিতে মুছে। সেই সময় ওরা পাঁচজন, আকাশ, তার স্ত্রী পায়েল, ওদের বন্ধু রাহুল, সমীর আর লীনা, হৈ হৈ করে এসে হাজির হলো ছোট্ট সেই পাহাড়ি গ্রামটায়। উদ্দেশ্য, এবার নিজেরাই ট্রেক করে পাহাড়ে ঘুরবে। যদিও ট্রেকিংয়ের পূর্ব অভিজ্ঞতা ওদের কারোরই নেই, কিন্তু তা বলে উৎসাহের কমতি কিন্তু ছিল না কারোরই। হাসি ঠাট্টা আনন্দে প্রতি মুহূর্ত চেটে পুটে নিতে তৈরি ছিল ওরা। সেদিন সন্ধেটা তাই আড্ডা দিয়েই কেটে গেল। পরদিন থেকে ট্রেক শুরু, কিন্তু বেরোতে বেশ দেরি হয়ে গেছে ওদের। তারপর তো আছেই যেতে যেতে ছবি তোলা। আকাশ, রাহুল, সমীর সবাই ফটোগ্রাফার। যে কতবার যে ওরা দাঁড়িয়ে পড়ল, কখনো অসম্ভব সুন্দর পাহাড়ি রূপ দেখে, কখনো বা পায়েলের ছবি তুলে দেওয়ার আবদারে। ফলে 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেকার্স হাটে পৌঁছতেই বিকেল হয়ে গেল ওদের। পাহাড়ের এক খাঁজে ছোট্ট ট্রেকার্স হাট, পুরোটাই কাঠের তৈরি। একটু এগোলেই নীল জলের ছোট্ট একটা পুকুরি, আর পেছন দিকে একটা উঁচু ঢিবি। সেইখানে সারি সারি প্রেয়ার ফ্ল্যাগ পাহাড়ি হাওয়ায় উঠছে, মাঝে কয়েকটা বেদিও রয়েছে। ব্যাস, আশেপাশে আর কিছুই নেই। কোনো বাড়ি নেই, গ্রাম নেই, মানুষজনও নেই। পায়েল ফিসফিস করে আকাশকে বলল, হ্যাঁ রে, এ তো পুরো খালি জায়গা, ভয়ের কিছু নেই তো? ট্রেকার্স হাটে 3টে ডরমেটরি, আর অন্য কোনো দলও নেই। তাই কেয়ারটেকার ছেলেটা একটা ডরমেটরি পুরোটাই খুলে দিল ওদের জন্য। একটা হলওয়ে পেরিয়ে আসতে হয় ডরমেটরিটায়। কাঠের মেঝের উপর 10টা খাট, বিছানা পরিপাটি করে সাজানো। জানলা আছে, খুললে ঠান্ডা হাওয়ার সাথে পেছনের ওই প্রেয়ার ফ্ল্যাগ ঘেরা জায়গাটা চোখে পড়বে। ঘর থেকে সবার পছন্দই হলো। লীনা বলল, উফ, ভালোই হলো রে, বেশ হাত পা ছড়িয়ে দেখা যাবে। সন্ধে নেমেছে, ঠান্ডাটা বেশ ভালো করেই জাঁকিয়ে পড়েছে। কেয়ারটেকার ছেলেটা আকাশদের রাতের খাবার ডিম ম্যাগি হটপটে রেখে নিচে নেমে গেছে ওর গ্রামে। বলেছে সকালে আবার ফিরে আসবে। লীনা বরাবরই একটু ভীতু মানুষ, চুপচাপ বসে থাকতে অস্বস্তিই বোধ করছিল। হঠাৎ বলে উঠল, শোন, চারপাশটা একেবারে নিস্তব্ধ, কেউ নেই, আমরা এখন একদম একা। সমীর তাকে লেগ পুল করার সুযোগটা ছাড়ে না। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি টেনে গলায় অচেনা সুর মিশিয়ে ফিসফিস করে বলে, একা? কে বলল? এই বাড়িতে ভূতও তো থাকতে পারে। স্ন্যাক্স আর কফি খেয়ে আকাশরা সবাই ক্যামেরা ট্রাইপড নিয়ে বেরিয়ে পড়ল। ট্রেকার্স হাটটা সামনে রেখে স্টার ট্রেলের ছবি তুলল ওরা। অন্ধকার আকাশে তারাদের চলার ছবি। অন্ধকারটা হুট করেই বেশ যেন ঘন হয়ে গেছে, হাওয়াটাও যেন আরো বেড়ে গেছে। পেছনে ঢিবির কাছে প্রেয়ার ফ্ল্যাগগুলো অদ্ভুত শব্দ করে উঠছে যেন। আকাশ তখনও ক্যামেরাটা সেট করে উঠতে পারেনি। রাহুল হঠাৎ ঘাবড়ে গিয়ে বলল, এই কি হচ্ছে বলতো? কিছুতেই তো ফোকাস হচ্ছে না, আর যতবার ক্যামেরায় চোখ রাখছি মনে হচ্ছে কেউ যেন পেছনে এসে দাঁড়িয়েছে। আকাশ কোনো কথা না বলে মুচকি হাসে, ভেবেই নেয় লীনাকে ভয় দেখানোর আরেকটা ফোন দিয়ে আসছে রাহুল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কয়েকবার চেষ্টা করে সে নিজেও ক্যামেরার ফোকাস করতে পারে না। একবার তো মনে হলো
পাশে কি পায়েল এসে দাঁড়ালো, কিন্তু না, পায়েল তো একটু দূরে গল্প করছে লিনার সাথে। তারপর সমীরও এই একই কথা বলল। আমিও ঠিক পেছনে কারণ নিঃশ্বাস ফেলার শব্দ শুনছি, কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। ওরা তিনজনেই তখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মনে হলো ঢিবির উপরের প্রেয়ার ফ্ল্যাগগুলো তখন যেন হাওয়ায় নয়, অদৃশ্য কোনো শক্তির টানে হঠাৎ করেই কাঁপছে সেগুলো। আকাশ এত ঘাবড়ানোর ছিল না, ঠান্ডা গলায় বলল, ট্রিকার্স হাটের উপরে টর্চের আলোটা ফেলা হোক, তাহলে আমাদের ফোকাস করতে সুবিধা হবে। পায়েল ধীরে ধীরে এগিয়ে গেল টর্চ হাতে, কিন্তু আলোটা জানলার দিকে পড়তেই হঠাৎ যেন কিছু একটা নড়ে উঠল ভিতরে। সবাই একসাথেই থমকে গেল। জানলার ওপাশে একটা অবয়ব মুহূর্তের মধ্যেই সরে গেল ভিতরের অন্ধকারে। লিনা আর দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটু ভেঙে বসে পড়ে মাটিতে। সমীর তার বাজখাই গলায় চিৎকার করে ওঠে, কে কে ওখানে, বেরিয়ে এসো এক্ষুনি। এক মুহূর্তও দেরি না করে সবাই দৌড়ে ঢুকে গেল ট্রেকার্স হাটের ভিতরে। কিন্তু কই, কিছুই তো নেই, ঘরটা ফাঁকা। সারা বাড়ি জুড়ে কোনো জনপ্রাণীও নেই, শুধু অল্প আলোয় অদ্ভুত এক রহস্যময়তা যেন গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে। রাহুল ক্লান্ত গলায় বলল, এই আমি আর যাচ্ছি না, ছবি তোলার ইচ্ছে আমার নেই। বাকিরা সায় দিলেও আকাশ কিন্তু আবার বেরিয়ে এলো বাইরে। স্টার ট্রেলের ছবিটাকে তুলতেই হবে। ভয় পেলেও পায়েল বেরিয়ে এলো ওর সাথে। বরকে এই অন্ধকারে একা কখনোই ছাড়বে না সে। বাইরে বেরিয়ে মনে হলো অন্ধকারটা যেন আরো বেশি ঘন হয়ে গেছে, অথচ আকাশে কিন্তু মেঘ নেই। এক অদ্ভুত নীরবতা যেন চারিদিক ঘিরে রয়েছে। আকাশ ক্যামেরাটা সেট করছে, কিন্তু পায়েলের মনে স্বস্তি নেই। সে বারবার অনুভব করছিল ওরা ওরা একা নয়, কোথাও খুব কাছেই রয়েছে অচেনা কারোর উপস্থিতি। হঠাৎ বিকেলে যে কুকুরটার সাথে ওরা খেলা করছিল, অন্ধকারের ভেতর থেকে চিৎকার করে তীরবেগে দৌড়ে এলো সেটা। সোজা কিচেনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পাগলের মতো আঁচড়াতে লাগলো, যেন মরিয়া হয়ে ভেতরে ঢুকতে চাইছে সে। আর ঠিক তখনই বন্ধ ঘরের ভেতর থেকে প্রচন্ড একটা ধাক্কার শব্দ। বড় ড্রামটা গড়িয়ে পড়ে গেল মেঝেতে। পায়েলের হাত পা ঠান্ডা হয়ে গেল। হাত ধরে আকাশকে টানতে টানতে ফিসফিস করে বলল, এইসব জায়গায় চিতাবাঘ যে বেরোবে না তার মানে কি? অনেক হয়েছে তোর ছবি তোলা, এক্ষুনি ঘরে চল। ইতিমধ্যে শব্দ শুনে বাকিরাও এসে দাঁড়িয়েছে বাইরে, কিন্তু ওদের চোখে মুখে তখন একই আতঙ্ক, যেন সবাই একসাথেই বুঝতে পারছে এই রাতটা শুধু ওদের নয়, আরো কেউ আছে এখানে। লিনা বলল, এই দেখ, আমার ভালো লাগছে না, আমি ডিনার করে শুয়ে পড়ি। দিনভর হাঁটাহাঁটিতে ক্লান্ত শরীর, সবাই শুয়েই পড়ল তাড়াতাড়ি। কিন্তু রাত যখন গভীর নিস্তব্ধতায় ডুবে গেছে, হঠাৎ লিনার চিৎকারে ঘুম ভেঙে গেল পায়েলের। ধর্মর করে উঠে বসে দেখে বাকিরাও জেগে আছে। ঘড়িতে সবে 3টে বাজে। পাশের খাটে লিনা বসে কাঁপছে, মুখ ফ্যাকাশে। কোনো মতে বলতে পারলো, ঘরে ঘরে কেউ এসেছিল। সবাই একসাথেই দরজার দিকে তাকালো। না, ছিটকেনি তো ভেতর থেকেই আটকালো। তাহলে তাহলে ঘরে কে আসবে? সমীর ততক্ষণ গরম জলে একটু ব্র্যান্ডি মিশিয়ে নিয়ে এসেছে লিনার কাছে। সেটা খেয়ে
ধাতস্থ হলো কিনা বোঝা গেল না, কিন্তু লীনা যা বলল তাতে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। হঠাৎ খসখস শব্দে ঘুম ভেঙে গেছিল। চকলেটের র্যাপার খোলার আওয়াজ মনে হলো। ভাবলাম তোরাই কেউ উঠেছিস, কিন্তু চোখ খুলে যা দেখলাম, লীনার গলাটা কেঁপে যাচ্ছিল। সবাই দম বন্ধ করেই শুনছে। দেখলাম ঘরে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু ওই উল্টো দিকের আয়নাটায় স্পষ্ট একটা অবয়ব। একটা অল্প বয়সী মেয়ে, যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়ে। গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। শুধু মনে হচ্ছিল আয়নার ভেতর থেকে অবয়বটা আমার দিকেই তাকিয়ে আছে। অদ্ভুত সেই চোখের দৃষ্টি। এইভাবে কতক্ষণ কাটিয়েছিলাম জানি না। তারপর ভেতর থেকে সব শক্তি নিংড়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল মেয়েটা। লীনা থেমে গেল। ঘরের সবাই একসাথে চোখ ফেরালো আয়নাটার দিকে। মুহূর্তেই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আর ঠিক তখনই কাঠের মেঝেতে কারোর ভারী পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে ওই হলওয়ে দিয়েই। কিন্তু হলওয়েতে ঢোকার দরজা তো সমীর নিজে হাতে ভেতর থেকে বন্ধ করেছিল। তাহলে কে হাঁটছে বাইরে? আকাশ সবাইকে ইশারায় চুপ করতে বলল। পায়ের শব্দটা এবার একেবারে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে আসছে এই দরজাটার দিকেই। লীনা কাঁপতে কাঁপতে আর চোখে তাকালো আয়নার দিকে। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মনে হলো ছায়াটা কি সরে গেল। সবাই দম বন্ধ করে রয়েছে, কিন্তু কেউ নড়ছে না। হঠাৎই শব্দটা থেমে গেল। কিছুক্ষণ পরেই মনে হলো শব্দটা যেন আবার শোনা যাচ্ছে, তবে এবার দূরে সরে যাচ্ছে। পাইলের চাপা একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। লীনা যেন কেমন জুবুথুবু হয়ে বসে আছে, চোখে মুখে তার আতঙ্কের ছাপ। মাঝে মাঝে আয়নার দিকে আর চোখে তাকাচ্ছে সে। আকাশ হঠাৎ উঠে দাঁড়ালো। একটা তোয়ালে টেনে এনে দ্রুত আয়নাটাকে ঢেকে দিল। গলাটা অস্বাভাবিক নিচু করে বলল, এই তোরা হাত লাগাতো, খাটগুলোকে টেনে একসাথে জুড়ে দিই। আজ রাতে কেউ আলাদা ঘুমাবে না। ভোর হতে তখন আর দেরি ছিল না, কিন্তু ওরা পাঁচজনের কেউই আর ঘুমোতে পারেনি। একসাথে জড়সড়ো হয়ে অপেক্ষা করছিল যে কখন দিনের আলো দেখা যাবে। বাইরেটা একটু ফর্সা হতে এই সময় লাফ দিয়ে উঠে পড়ে। আমি দরজাটা এবার খুলে দিই, বুঝলি? আকাশ বলে ওঠে, এই দাঁড়া, আমি আসছি বলে তার ভারী ট্রাইপডটাও তুলে নেয়, যেন অদৃশ্য কারোর মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত। দরজাটা খুলে হলওয়েতে এসে ওরা অবাক হয়ে যায়। হলওয়েতে ঢোকার দরজাটা সমীর যেমন ছিটকে নিয়ে আটকে বন্ধ করেছিল তেমনই বন্ধ আছে। তাহলে রাতে যে পায়ের শব্দ ওরা স্পষ্ট শুনেছিল, সে ঢুকলো কিভাবে? কে ছিল সে? আকাশ ট্রাইপডটা শক্ত করে ধরল। হলওয়েটা তখন ফাঁকা, তবু ওদের দুজনেরই মনে হচ্ছিল কোথাও খুব কাছে কেউ এখনো যেন দাঁড়িয়ে আছে। নিজেদের ঘরে ফিরে আসে ওরা। পায়েল জিজ্ঞেস করে, ছিটকিনিটা খোলা ছিল? কিন্তু সেই কথার জবাব না দিয়ে আকাশ গম্ভীরভাবে বলে, এই সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এখান থেকে এখনই বেরিয়ে যাব আমরা। আকাশের বলার মধ্যে এমন কিছু ছিল, কেউ আর দেরি করে না। কোনো মতে রুকস্যাকগুলো গুছিয়েই তৈরি হয়ে নেয় ওরা। দিন 10 পর
কলকাতায় এক বিকেলে ট্রেকার্স হাটটা নিয়ে পায়েল একা বসে গুগল সার্চ করছিল। সামনে স্ক্রিনেই ভেসে উঠল বেশ কিছু ব্লগ আর ফোরাম পোস্ট। চমক লাগলো কয়েকজনের লেখা দেখে। তাদের অনেকেই লিখেছেন এই হাটটাকে ঘিরে তাদের ভুতুড়ে অদ্ভুতুড়ে নানান অভিজ্ঞতার কথা। স্ক্রল করতে করতে হঠাৎ এক জায়গায় চোখ আটকালো তার। একটা পুরনো আর্টিকেল, সেখানে লেখা বছর 10 আগে ওই ট্রেকার্স হাটে এক তরুণীর মৃত্যু হয়েছিল। পায়েলের আঙুলটা থেমে গেল মাউস প্যাডের উপরে। হঠাৎ খুব গরম লাগতে শুরু করলো তার। ওই আর্টিকেলের ছবিতে যে ঘরটা দেখা যাচ্ছে সেটা হুবহু সেই ঘরটাই যেখানে ওরা 5 জন সেদিন রাত কাটিয়েছিল।